আজ আমি বানাবো পাবদা মাছ পেঁয়াজ কলি দিয়ে ঝাল। প্রথমে পাবদা মাছগুলোকে হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো, অপশনাল একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। লঙ্কার গুঁড়ো অনেক কেউ খেতে চান না, না চাইলে না দেবেন। দিয়ে মাখিয়ে নিয়ে কড়াতে তেল গরম হয়ে গেছে। এবার আমরা পাবদা মাছগুলোকে ছেড়ে দেবো কড়াতে ভেজে নেওয়ার জন্যে। মাছ ভাজা হচ্ছে ওইদিকে, এদিকে আমরা সবজিগুলো কেটে নেব, পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভেজে ঠিক এই রকম দেখতে লাগছে। এবার আমরা কি কি সবজি কেটে নিয়েছি দেখব। প্রথমে নিলাম দুটো টমেটো কেটে নিয়েছি, কুচো কুচো করে কেটে। পেঁয়াজ কলি নিয়েছি 4-5টা, লঙ্কা নিয়েছি দুটো, পেঁয়াজ নিয়েছি দুটো, ধনেপাতা কিছুটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি ওখানে। আর নিয়েছি কিছুটা মটরশুঁটি, এটা অপশনাল, আমাদের খেতে ভালো লাগে তাই আমরা দিয়েছি। আর একটু রসুন বাটা, আদা দিইনি কিন্তু। তারপরে কড়াতে ওই মাছের তেলের উপরে দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে সব পেঁয়াজগুলো দিয়ে দেব এবং লাল লাল করে ভাজতে হবে। কিছুক্ষণ টাইম নিয়ে লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজগুলো। তারপরে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো ওর উপরে। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আরও একটু সময় ধরে ভাজতে হবে। দেখুন ঠিক এই রকম দেখতে লাগছে। আমার রান্নাঘরের লাইট একটু কম আছে তাই অন্ধকার অন্ধকার মতো লাগছে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কলি। পেঁয়াজ কলির পরে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো, দিয়ে আমরা নাড়তে থাকবো, অনবরত নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যেতে পারে ও চুঙে যেতে পারে। তবে এই টাইমে গ্যাসের ফ্লেমটা আস্তে থাকবে। তারপরে দিয়ে দেব কুচানো টমেটোগুলো দিয়েও নাড়তে থাকবো কিছুক্ষণ। দেখুন একটা কি সুন্দর কালার এসছে, লাল সবুজ মিলে, দেখতেও খুব সুন্দর, খেতেও খুব সুস্বাদু হবে এই খাবারটা। তারপরে আমরা আস্তে আস্তে মশলাগুলো দেব। প্রথমে দিয়ে দেব রসুন বাটাটা, তারপর হলুদ দেব 1 চামচ, তারপর দিয়ে দেব 2 চামচ নুন, তারপর একটু লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন। তারপর জিরের গুঁড়ো দিয়ে দেব একটু, নুন একটু বেশি করেই দিলাম, দিয়ে অনবরত নাড়তে থাকবো। এটা খুব কম তেলে আমি রান্না করি, কেননা আমাদের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হয়, তাই যতটা তেল কম খাওয়া যায় ততটাই ভালো। খুব কম তেলে এই রান্নাটা হয় ও খেতেও খুব সুস্বাদু হয়। এবার আমরা সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা ঠিকঠাক কষানো হয় আর নিচে ধরে যাতে না লাগে। তারপরে একটু মিট মশলা দিয়ে দিলাম স্বাদের জন্য। তারপরে একটু দেব কাশ্মীরি রেড চিলি মশলা পরে। তারপরে দিয়ে নাড়তে থাকলাম। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। তারপরে দিলাম কাশ্মীরি রেড চিলি মশলা, যাতে একটা সুন্দর কালার আসে। এটা কোনো ঝাল টাল নয়, এটা শুধু কালারের জন্য, যাতে দেখতে খুব সুন্দর লাগে সেই জন্যেই। আমাদের মশলা কষানো হয়ে গেছে, দেখুন এই রকম দেখতে লাগছে এবং অনেকটা খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এবার আমরা কিছুটা জল দিয়ে দেব, জল দিয়ে ফুটতে থাকবে। তারপরে আমরা ধনেপাতাটা দিয়ে দেব উপর থেকে, কুচানো ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো কিছুক্ষণ ফোটানো হয়ে যাবে, নামিয়ে নেব। ঠিক এই রকম দেখতে লাগছে। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন ও খান, খুব সুন্দর লাগবে খেতে। একবার করে দেখুন ও খেয়ে দেখুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন।